নমস্কার সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা। 2024-এ যখন ভাবছিলাম কোথায় বেরোনো যায়, তো আজকে 1 জানুয়ারি, কেননা আমরা বেরিয়ে আসি আমাদের কলকাতার খুব কাছেই একটা সুন্দর একটা অপূর্ব একটি জায়গা, সেটি হলো কলকাতা ইকো পার্ক। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একটি অত্যন্ত সুন্দর জায়গা। তো আজকে মূলত আমরা সেখানটায় যাব ঘুরতে, আর তোমাদের সামনে তুলে ধরবো সেখানটার পরিবেশটা। আজকে হলো 1 জানুয়ারি, তো আজকে আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দেবো এবং আমি যাব টোটাল আমার ফ্যামিলিকে নিয়ে, কারণ ইকো পার্কটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা। তো তোমাদের সামনে শেয়ার করবো সেখানটারই খরচাপাতি, কত কি খরচা হতে পারে। তো চলো কথা বেশি না বাড়িয়ে আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিই। ইকো পার্কে যাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে, আর এটি হচ্ছে বারাসাত জোকা বাস স্ট্যান্ড, অর্থাৎ আমরা রয়েছি এখন কলকাতার বেহালা ঠাকুরপুকুরে। আর আমাদের টিকিট পড়েছে এক একজনের 17 টাকা করে। আমরা টোটাল আছি 7 জনা। এই ইকো পার্কে যাওয়ার জন্য শিয়ালদা থেকে কিন্তু অনেকগুলো বাস যায় সরাসরি ইকো পার্কে। তো সেক্ষেত্রে কিন্তু বাসের জন্য শিয়ালদার যে মেন গেট আছে ওইখান থেকে অপেক্ষা করতে হবে, অথবা শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট একদম ধর্মতলা গেলে, ধর্মতলা কিন্তু সরাসরি ইকো পার্কে যাওয়ার জন্য অনেকগুলো বাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। শিয়ালদা থেকে ইকো পার্কের দূরত্ব হলো মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার, আর সেই ক্ষেত্রে সময় লাগবে 40 থেকে 45 মিনিট, তবে জ্যাম বুঝে সময়টা লাগবে। সামনে রয়েছে বিশ্ব বাংলা সেই গেট। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইকো পার্কের একদম 1 নম্বর গেট থেকে আমরা ঢুকছি। এর গেট নাম্বার কিন্তু অনেকগুলো রয়েছে পরে, মোটামুটি আরও 3-4টে গেট নাম্বার রয়েছে। তো আমরা 1 নম্বর গেট থেকে প্রবেশ করেছি, আর দেখো ভিড়টা কিন্তু ভালো রয়েছে। এইখানটা দাঁড়িয়ে টিকিট কাটতে হবে সকলকে, আর টিকিট ভাড়া রয়েছে জন প্রতি 30 টাকা করে। যেহেতু আমরা 7 জন, তাই 210 টাকা দিয়ে 7খানা টিকিট কেটে নিলাম। তো এখানটা রয়েছে আমরা টোটাল ফ্যামিলি, মা, মাসি, বোন, ভাই। তো এখন হালকা পাতলা খিদে পেয়েছে, তো আমরা এখন ডিম সিদ্ধ খাচ্ছি। তো ব্যাগে খাবার রয়েছে, ভিতরে খাবার নিয়ে অ্যালাও আছে। এটি হলো বাইরের টোটাল এরিয়াটুকু। দেখো আজকে 1 জানুয়ারি লোকের ভিড় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে। আর এ পাশে রয়েছে মহিলাদের বাথরুম করার জায়গা। এই কলটাতে একটা বিশেষত্ব রয়েছে, কারণ এইখানটায় 2 টাকা 5 টাকা কিন্তু জল ভরা যায়, আর জলটা কিন্তু মানে সত্যি একটা ব্যাপার, কারণ আমরা কিন্তু জল অপচয় করি প্রচণ্ড পরিমাণে। তো এইখানটায় সিস্টেমটা হলো এটা 2 টাকা দিতে হবে আগে, তারপরে কিন্তু এই জল দেবে, তবু লিমিটেড পরিমাণে। তো এই ব্যাপারটা খুবই ভালো লাগলো, কারণ জল কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা যে কোনো জায়গায় গেলে নষ্ট করি। আমরা রয়েছি এখন ইকো পার্কের মধ্যে, এবং ইকো পার্কে টোটালি ঘুরে দেখব, যদিও একদিনে কিন্তু ঘুরে দেখা সম্ভব নয়। আমাদের পিছন সাইডে তো অনেক কিছু রয়েছে। আমরা রয়েছে একদম পুরো 1 নম্বর গেটের ডান দিক দিয়ে ঢুকেছি। এই পার্কটাতে আসলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, কারণ বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে এখানটায়। ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধবীদের নিয়ে কিংবা বাচ্চাদের নিয়ে, যাদেরকে নিয়ে আসা হয় না কারণ এই পার্কে, সবাই কিন্তু খুবই আনন্দ পাবে। এই ইকো পার্কের টোটাল জমির যদি পরিমাপ বলি, তাহলে হলো 480 একর জমির উপর কিন্তু এটা পার্ক নির্মিত রয়েছে। তাই কিন্তু এত বড় জায়গা কিন্তু পায়ে এটা ঘোরা সম্ভব নয়। তার জন্যই এই পার্কের মধ্যে রয়েছে এই টয় ট্রেনের ব্যবস্থা, আর এই টয় ট্রেনের জনপ্রতি ভাড়া হলো 150 টাকা করে। এই ইকো পার্কের ঠিক বাঁদিকে রয়েছে সুন্দর একটি ঝিল। এই ঝিলে সবাই কিন্তু বোটিংও করতে পারো, আর বোটিং ভাড়া পড়বে জন প্রতি 100 টাকা করে। টোটালি আধা ঘন্টা এই বোটিং করার সুযোগ রয়েছে, এবং টোটাল এই জায়গাটা ঘুরে দেখাবে। জায়গাটা এতটাই বড় যে শুধু আমরা হাঁটছি আর চারপাশের এই সুন্দর দৃশ্য দেখছি। মানুষ কতটা আনন্দ করে কিন্তু ঘুরতে এসছে আজকে। আর তো তারই তুমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে লেকটা, অপূর্ব সুন্দর ফুল পড়েছে গাছে। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে আসলেই সামনে পড়বে এই একটি সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এই ঝর্ণাটি ঠিক পিছনে রয়েছে একটি সুন্দর গোলাপ বাগান, এবং এই গোলাপ বাগানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে ফুল কিন্তু সম্পূর্ণ ফুটে উঠতে পারেনি। তো এখনও মোটামুটি 10-12 দিন পরে কিন্তু সম্পূর্ণ ফুল ফুটবে। এখন আমরা যেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর একটি আনন্দদায়ক জায়গা, কারণ এটির নাম হচ্ছে রেইন ফরেস্ট। অর্থাৎ এইখানটা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসো না কেন, সবসময় কিন্তু বৃষ্টির মজাটা পেয়ে যাবে। আমরা এখন যেমন শীতের মধ্যে বৃষ্টির মজা নিতে পারছি, টোটালি উপরে যে ব্যাপারটা রয়েছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টির মতন ফোঁটা করে জল পড়ছে, আর এই মজাটা কিন্তু দারুণ লাগছে। বাচ্চারা দারুণ আনন্দ করছে, আর এখানটা সবাই আসে, যে আসুক সবাই কিন্তু দারুণ লাগবে ব্যাপারটা।
আর পাশেই বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটি পার্ক, চিলড্রেন পার্ক। তো বেশ কিছু সময় ঘুরে একটু খিদে পেয়ে গেছে, এখন আমরা চিকেন প্যাটিস নিলাম আর এর দাম পড়েছে 40 টাকা করে পার পিস। তো এরকম অনেক দোকান রয়েছে, তোমরা এখান থেকে চাইলে খাবার খেয়ে নিতে পারো। তো এখন রয়েছি ইকো পার্কের মধ্যে, ঘুরছি ইকো পার্ক। এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো পিরামিডের সামনে। পিরামিড অথবা যে তাজমহল রয়েছে, যে জিনিসগুলো মেনলি দেখার সেইগুলো রয়েছে সেইটাই আমরা যাচ্ছি। একটা জিনিস শেয়ার করে রাখি, অনেকেই জানতে চায় যে এর ভিতরে বাইরের খাবার অর্থাৎ বাড়ির কোনো বানিয়ে আনা খাবার কি অ্যালাউ আছে কিনা। অবশ্যই বাইরের খাবার বা বাড়ির খাবার অ্যালাউ করা হয়, তার জন্য কোনো প্রবলেম হবে না। তবে খাবার দাবার খেয়ে যথাযথভাবে ডাস্টবিনে কিন্তু নোংরা জিনিসগুলো ফেলে রাখতে হবে। এটি হলো বাটারফ্লাই গার্ডেন, আর এই বাটারফ্লাই গার্ডেনের মধ্যে আমরা অনেক ধরনের প্রজাপতি দেখতে পারবো। তবে এই সময় এখন হয়তো বা দেখা নাও মিলতে পারে, কারণ যখন ফুল ফোটে তখন কিন্তু নানান রঙের প্রজাপতি সেখানটায় জমা হয়। তার জন্য কিন্তু গার্ডেনটির নাম রাখা হয়েছে বাটারফ্লাই গার্ডেন। এখন আমরা চলেছি এই ইকো পার্কের বিশেষ আকর্ষণ যেখানটা রয়েছে তাজমহল বা পিরামিড, তো সেই দিকটাই আমরা চলেছি। এটি হলো টিকিট কাউন্টার, এটি হলো 7 রাউন্ডার টিকিট কাউন্টার, অর্থাৎ যে 7টি জিনিস আমরা দেখতে পারবো তারই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এটি হচ্ছে 30 টাকা করে পার হেড, 30 টাকা করে টিকিট ভাড়া পড়বে এবং আমরা ভিতরে দেখতে পারবো 7টি সেই জিনিস। আবার 30 টাকা করে 210 টাকা দিয়ে 7টি টিকিট কেটে নিলাম এবং এর জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হচ্ছে। 30 টাকা দিয়ে ঢুকেছিলাম এবং 30 টাকা দিয়ে এই 7 রাউন্ডার দেখার জন্য আবার এক্সট্রা টিকিট কিন্তু সকলেই কাটতে হবে। এটা হলো এন্ট্রি গেট। ঢুকেই প্রথমে কিন্তু দেখা যাচ্ছে পিরামিড, ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে। এটি হলো সেই গিজা পিরামিড, অর্থাৎ যে পিরামিডটা দেখার জন্য কিন্তু সবাই এখানটা আসে। সত্যি খুব সুন্দর লাগছে। এখন যেহেতু সন্ধে ভাব হয়ে গেছে, ঘড়িতে মোটামুটি 5টা ছুঁই, তো এই সময়টা কিন্তু ভালোই লাগছে খুব। এটি হলো মিশরীয় সেই উপত্যকার একটা জিনিস, সেটার নাম হচ্ছে পেট্রা। তো চলো এর মধ্যে আমরা প্রবেশ করি। তো পেটের মধ্যেকার জিনিস দেখে আমরা এখন বাইরে চলে এসেছি। তো এই পাশে কিন্তু বাঁ পাশেই দেখতে পারবে এখানটা রয়েছে সেই যীশুখ্রিস্টর সেই বড় একটি মূর্তি, যার নাম হচ্ছে ক্রাইস্ট যা রিডিমার, অর্থাৎ যীশুখ্রিস্ট। এগুলো হলো মোয়াই স্ট্যাচু অথবা মোয়াই মূর্তি। তো পরপর এগুলো অনেকগুলো রয়েছে, আর এর সামনে বসে কিন্তু প্রায় সকলেই ছবি তুলছে। দেখতে খুবই সুন্দর লাগছে, হিস্টোরিক্যাল জিনিস। এবার আমরা প্রবেশ করব তাজমহলের মধ্যে। তো চলো তাজমহলের মধ্যে যাওয়া যাক। কতটা সুন্দর লাগছে তাজমহলটি, আর নির্মাণও করা হয়েছে দারুণভাবে, আর সত্যি অপূর্ব লাগছে এই ইকো পার্কে ঘুরতে এসে। হয়তো সত্যিকারের তাজমহল দেখতে আমাদের দিল্লি যেতে হতো, কিন্তু বাড়ির কাছেই এক টুকরো তাজমহল আমরা কাছে বসে দেখে নিতে পারি। এটি কিন্তু সবথেকে আনন্দের বিষয়। আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর মানুষের ভিড় এই পার্কে জমে উঠছে। আর এই পার্কটি সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। সামনে যে ভূতুরে বাড়ি দেখা যাচ্ছে যেটি, ওটা হচ্ছে চীনের প্রাচীর। তো আমরা ওইখানটাও যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠছি আস্তে আস্তে চীনের প্রাচীরের উপরে। যদিও চীনে কোনো দিন যাওয়া হবে না, কিন্তু কলকাতা বসে চীনের প্রাচীরের মজাটা আমরা সকলেই নিতে পারছি।
এখন আমরা যেটির মধ্যে প্রবেশ করতে চলেছি এটি হলো ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত কলোজিয়াম হল, এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীর অ্যাম্পি থিয়েটার। আর এর বিষয় হলো যে এটা 70 থেকে 80 খ্রিস্টাব্দে নির্মিত করা সত্ত্বেও এখনও সমগ্র বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্পি থিয়েটার। আর এটা টোটালি দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খুব সুন্দর কারুকার্যভাবে কিন্তু তৈরি করা হয়েছে। সত্যি এই ভিতরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এই হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে যে 7টি জিনিস আমরা দেখতে পেলাম এগুলো সত্যি দেখার মতন জিনিসই ছিল। অবশ্যই সকলে কিন্তু এসে এই 7টি জিনিস অবশ্যই দেখুন, নাহলে কিন্তু মিস করবে। তো টোটালি আমরা আজকে সারাদিন ইকো পার্কের সম্পূর্ণ বিষয়টি ঘুরলাম। সম্পূর্ণ বললে ভুল হবে, কারণ এক সাইড এখনও আমাদের দেখা হয়নি, একদিনে কেউ কমপ্লিট করতে পারবে না। তো যতটুকু সম্ভব ততটুকু আমরা ঘুরে দেখলাম আজকে, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে ঘুরালাম। তো একটা জিনিস আমাদের বলে রাখি তোমাদেরকে, যদি তোমরা আগে এই 7 ওয়ান্ডার জিনিসটা দেখতে চাও তবে কিন্তু তোমাদের 4 নম্বর গেট দিয়ে ঢুকলে সব থেকে সুবিধা হবে, যেটি কিনা আমরা বুঝতে পারিনি। তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এবং অনেকটা হাঁটার পর কিন্তু আমরা এই 4 নম্বর গেটের কাছে আসতে পেরেছিলাম। তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আগে 4 নম্বর গেটে নামবে, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে এই জিনিসগুলো দেখতে। মোটামুটি সন্ধ্যা ওভার হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু দেখো এখনও অনেক মানুষ কিন্তু ওই 7 ওয়ান্ডারের মধ্যে ঢুকছে, কারণ সকলেরই ওটা দেখার ইচ্ছে। আর আমরা এখন চলেছি 4 নম্বর গেট থেকে বাড়ির দিকে, কারণ ওইখানটা থেকে বাস ধরলে সুবিধা হবে। তো আমরা ওইখান থেকে যাচ্ছি। তো আমরা যথাযথভাবে বাসে উঠে গেলাম এবং একটি কথা জানিয়ে রাখি, 4 নম্বর গেট থেকে বাইরে আসলে কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়ে থাকে যে কারা শিয়ালদা যাবে বা কারা কোন দিকে যাবে, সেই অনুযায়ী কিন্তু বাসগুলো দাঁড়িয়ে থাকে। তোমরা ঠিকঠাক ওইটা শুনে সেই বাসে উঠে গেলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আমরা কিন্তু সেভাবে উঠেছিলাম বাসে। আর এখান থেকে বাস ধর্মতলা, শিয়ালদা সব দিকে যাবে। তো তোমরা এই বাসে উঠলে কিন্তু ডাইরেক্ট শিয়ালদা পৌঁছে যেতে পারবে। তো কেমন লাগলো আজকের ইকো পার্কের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো।